শুটকি দিয়ে পালং শাকের রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মেহেরপুর জেলা থেকে আমি রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে পারে আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি কাঁচামরিচ বাটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য ঝালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে তেলের সাথে নেড়ে চেড়ে আমি হালকা করে কষিয়ে নিব। তো আর এদিকে আমি 2 রকমের শুটকি নিয়েছি, কাসকির শুটকি আর চিংড়ি মাছের শুটকি। তো আমি শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি এই তেলের ভেতরে অ্যাড করে দিলাম। তো এখন আমি ভালোভাবে এই শুটকিগুলো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তেলের সাথে। তো আমার 1-2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা পালং শাকটা অ্যাড করে দিব। তো পালং শাকটা ডাটা কোয়ালিটির পালং শাক আমি সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। তো এখন আমি শাকটাকে দিয়ে দিলাম। তো আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে শাকটাকে নরম করে নিব। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, এখন জাস্ট শাকটাকে একটু কষিয়ে নিব সুন্দরভাবে মশলাটার সাথে। তো আমি নেড়ে চেড়ে নিচের মশলাগুলো উপরের দিকে নিয়ে আসছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। তো আমি শাকটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে নিলাম, আর এখানে আমি কিছুটা মৌ অ্যাড করে দিলাম, মানে গরম পানি অ্যাড করে দিলাম। তো পানিটা ফুটে উঠলেই আমি কেটে রাখা কিছু বেগুন দিয়ে দিব। তো পানিটা আমার ফুটে উঠছে, এই পর্যায়ে আমি কেটে রাখা বেগুনটা অ্যাড করে দিব। তো একবার হলো এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু। আর এই রান্নাটা 2-3 দিন ধরেও খাওয়া যাবে। তো নিরামিষের এই পারফেক্ট রান্নাটা খুব সিম্পল উপায়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি বেগুন আর শাকের মিশ্রণটা সুন্দরভাবে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব, 8-10 মিনিটের মতো। তো 8-10 মিনিট পরে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি ঝোলটা আরও একটু কষিয়ে তারপরে নামিয়ে নিব। তো আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়েছে রান্না থেকে। এই রান্নাটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।